গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির চাপে জনজীবন ক্ষোভ প্রকাশ করে দাম কমানোর দাবি উঠেছে। এদিকে বিদ্যুৎ সাশ্রয় ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় এরই মধ্যে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন, নিম্ন আয়ের ৬৫% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। এমনকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দামও বাড়ায়নি। বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না। 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার, সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের লাগামহীন দুর্নীতি এবং অতিরিক্ত আমদানি নীতির কারণে জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে এ খাতে বিশাল ভর্তুকির তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি। আমাদের দেশের মাটির নিচে নিশ্চিতভাবে বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে, তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? যে এই অপরাধগুলি যখন প্রায় 1-1.5 দশক যাবৎ হয়েছে, লুটপাটের কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, খেলাফি ঋণের দিকে তাকাই, এখান থেকে মানি লন্ডারিং এর পরিমাণের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। দুর্নীতির যে একটা চক্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।